যেই বছর নবী তাওহীদ রিসালাত আখিরাতের দাওয়াত দেয়, যেটা নবুয়তের প্রথম স্টেপের দাওয়াত, ওই বছর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা হজের মৌসুমে তাম পৃথিবী থেকে যত মানুষ হজে যাচ্ছিল, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় বলল, ভাই শোনো, হজ করতে এসেছো ভালো কথা, হজ করে চলে যেও, মক্কাতে কিন্তু নতুন একটা পাগল হয়েছে, এই পাগলের কাছে যেন যায় না, এই পাগলের কথা যেন শুনো না, এই পাগলের চেহারাও যেন দেখো না, এই পাগলের কাছে গেলে পাগল হয়ে যাবে, এই পাগলের চেহারা দেখলেও পাগল হয়ে যাবে, এই পাগলের কথা শুনলেও পাগল হয়ে যাবে, তোরা যাইস না ও পাগলের কাছে। এমন ভাবে মানুষকে বুঝাইছে, মানুষের আবার স্বভাব হলো নিষেধ করা জিনিসের প্রতি মানুষের আগ্রহ আরো বাড়ে। এখানে আপনি এসেছেন, কোন রেসপন্সিবিলিটি নাই, যাওয়ার সময় যদি আমি বলি ভাই যান, তবে ওই জানালার দিকে তাকায়েন না, কিছু মানুষ যাবে আপনি কি দিয়ে দিয়ে তাকাবে, আসলে ঘটনাটা কি? ওরা বলেছে মক্কাতে পাগল হয়েছে, এই পাগলের কাছে যারা যায় এরাও পাগল হয়ে যায়। এরা চিন্তা করলো জীবনে বহু পাগল দেখেছি, তবে পাগল দেখেছে মানুষ পাগল হয় এরকম পাগল তো জীবনেও দেখি নাই। ওরা পাগল দেখার জন্য বাদ বানা জোয়ার শুরু হয়ে গেছে। আবু জেহেল, আবু লাহাব চিন্তা করে বললেন কি আর হইল কি, রাস্তার মোড়ে দাঁড়ায় বলে, ভাই শোনো, যাও তবে ভালো কথা, পাগলের কথা যেন শুনো না। বলে কি করব? বলে কানের ভিতরে আঙ্গুল দিয়া যাও। সবাই কানের ভিতরে আঙ্গুল দিয়া পাগল দেখতে যায়। আবার এরিয়াতে হেরেম শরীফের ভিতরে ঢুকে বলল, পাগল কোনটা? আবু জেহেল, আবু লাহাব দেখা দেয় ওই যে হেরেম শরীফের সাথে হেলান দিয়ে বসে আছে যেটা। ওরা বলে কোনটা? বলে ওই যে ওইটা। সবাই তাকায়, বারবার তাকায়, আবার জিজ্ঞেস করে পাগল কোনটা? ওই যে হেরেম শরীফের সাথে হেলান দিয়ে আছে যেটা। এরা সবাই তাকিয়ে দেখে, জীবনে বহু পাগল দেখেছি, পাগলের মাথার মধ্যে শট, পায়ের মধ্যে শট, পাগল থাকে উস্কো খুস্কো নোংরা পোশাকে, কিন্তু ওরা যাকে পাগল বলতেছে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ যেন নিচে নেমে এসেছে। ওরা আরো কাছে যায়, আরো কাছে যায়, আরো কাছে যায়, শুধুমাত্র পাগল দেখার জন্য। নবী পাকের চেহারা দেখে ওরা মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। ওরা কান থেকে আঙ্গুল সরাইছে, দেখি পাগলটা কি বলে। ওই সময় রাসূল আমার তেলাওয়াত করতেছে, আল্লাহ পাগল দেখতে গেছে, চেহারা দেখেই যেন পাগল হয়ে গেছে। কোরআনের তেলাওয়াত যখন শুনেছে মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। ওরা দলে দলে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওরা দেখলে ছবি পাগল নবী কাঁদি বসে একা নিরালায়, যে দেশে মোর নবী ঘুমায়, যে দেশে মোর নবী ঘুমায়। খারাপ লাগতেছে আমার বন্ধুরা। রাসূল বলেন, কাউসার পেয়ে খুশি হওয়ার চতুর্থ নম্বর কারণ হলো, আমার আল্লাহ পাক আমাকে ডেকে বললেন, হাবিব আমার, আমি আপনার দুইটা পুত্র সন্তানকে নিয়ে আপনাকে যে কাউসার দান করেছি, কাউসারের মর্যাদা মানুষ দুনিয়াতে বুঝবে না। কাউসারের মর্যাদা বুঝবে তখন বিপদে পড়বে যখন। আমরা তো ওই বাঙালি, ঠেলায় না পড়া পর্যন্ত কথার দামও দেই না। এজন্য আমাদের গ্রাম্য ভাষায় বলে ঠেলার নাম, ঠেলার নাম। ঠেলায় যখন পড়ে পিছনে ফিরে তাকানোর সময়ও পায় না। ঠেলায় যখন পড়ে রান্না করা ভাত খাওয়ার সময়ও জোটে না। ঠেলায় না পড়া পর্যন্ত ৪৫ সাল, আর ঠেলায় পড়ার পরে আর ঘুরে তাকানোর সময়ও নাই। ঠেলায় না পড়া পর্যন্ত কত স্লোগান দেয়, ঠেলায় যখন পড়ে বডি সাইয়া দিয়ে যায়, কলার পাতার উপরে শুয়ে পড়ে। ঠেলায় যখন পড়ে কত দরবেশ আছে দাড়ি কাইটা নৌকার মাঝি হয়ে নৌকাতে যায় ধরা পড়ে।
ঠিক কিনা কর? ঠেলার নাম ঠেলায় না পড়া পর্যন্ত কথার দামই নাই। কথা বল। আল্লাহ পাক দেখে বললেন, হাবিব আমার, দুনিয়াতে মানুষ কাউসারের মর্যাদা বুঝবে না। কাউসারের মর্যাদা বুঝবে তখন, বিপদে পড়বে যখন। আল্লাহ কখন বলে কিয়ামতের ময়দানে, যখন একটা নেকির অভাবে মানুষ পাগল হয়ে যাবে। আল্লাহ দেখে বলবে, গোলাম, একটা নেকি তোমার অভাব আছে, দেখো তো একটা নেকি আনতে পারো কিনা, না হয় জাহান্নামে যাও। খেয়াল আছে আমার প্রতি? আছে খেয়াল? রাসূল বলেন, একটা নেকির অভাবে কিছু মানুষ জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ দেখে বলবে, গোলাম, একটা নেকি তোমার অভাব আছে, দেখো তো আনতে পারো কিনা। মানুষটা একটা নেকির জন্য পুরো হাসরের মাঠ দৌড়াতে শুরু করবে। আল্লাহ পাক সিরিয়াল দিয়েছে, প্রথমে যাবে তার ভাইয়ের কাছে। কার কাছে? আল্লাহ পাক বলেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। মানুষেরা প্রথম দৌড়া যাবে তার ভাইয়ের কাছে। কেন ভাইয়ের কাছে যাবে? কারণ দুনিয়াতে দেখেছে বিপদে যখন পড়েছি আমার ভাই আমার পক্ষে ছিল। দুনিয়াতে দেখেছে আমি বৈধ করি আর অবৈধ করি, আমার ভাই আমার পক্ষে লাঠিটা ধরেছে। এজন্য প্রথম দৌড়া মানুষ তার ভাইয়ের কাছে যাবে। ভাইকে ডেকে বলবে, ভাই রে, দুনিয়াতে তো তুমি আমার কত উপকার করেছো, আজকে একটা নেকির অভাবে আমি জাহান্নামে যাচ্ছি ভাই, আজকে একটা নেকি আমি তোমার কাছে চাই। আল্লাহ পাক ডেকে বলে, আফিরু। এখানে আলেম ওলামা যারা আছে আমার কথা ভালো বুঝতে পারবে। আমি মাঝে মাঝে বলি, আমার কথা তো ওজনের, কথা বুঝতেও মাথা লাগে। আফিরু শব্দের সিরাজগঞ্জের ভাষা হলো খেলছে এদর, শাহজাদপুরের ভাষা হলো যাইয়ে এদর। যদি তাও না বোঝেন, সাপ দেখে আর বাঘ দেখে মানুষ যত জোরে দৌড় দেয়, এই দৌড়ের আরবি নাম হলো আফিরু। আল্লাহ বলে, ভাই ভাইকে দেখে তার চাইতে জোরে দৌড়াবে, শুধুমাত্র একটা নেকি দেওয়ার ভয়ে। মানুষটা চলে যাবে উম্মি, তার মায়ের কাছে। তাফসীরে এসেছে, রাসূল বলেন, মায়ের পা ধরে সন্তান 500 বছর কাটায়া দিবে। দেখে বলবে, মারে, আমি তোমার ওই আয়ুব আলী, একদিন মাদ্রাসা যেতে হারিয়ে গিয়েছিলাম, তোমার খাবার বন্ধ হয়ে গিয়েছিল। ও মা, দুনিয়াতে কত কষ্ট না আমার জন্য করেছো, আজকে একটা নেকি আমি চাই, একটা নেকি আমাকে দাও মা, একটা নেকির অভাবে আমি জাহান্নামে যাচ্ছি। নবীজি বলেন, সন্তান মায়ের পা ধরে 500 বছর পর্যন্ত কান্না করার পরে, 500 বছর পরে এই মহিলাটা সন্তানের কপালের উপরে লাথি দিয়া বলবে, দূর হ, আমি তোকে চিনি না। মা যখন বলবে, আমি তোকে চিনি না, এই কথা বলে মা যখন চলে যাবে, সন্তান পিছনে পিছনে যাবে আর বলবে, ও মা, সত্যি কি তুমি আমাকে চিনতে পারো না রে মা? মানে তাকায় দেখো, আমি তোমার সন্তান, তোমার সত্যি কি তুমি আমাকে চিনতে পারো নাই? মা ঘুরে দাঁড়িয়ে বলবে, বেচারে চিনেছি, পরিচয় দেওয়ার সময় নাই, আজকে যদি পরিচয় দেই আমি ধরা খেয়ে যাব। একটা নেকির অভাবে আমিও জাহান্নামে যাচ্ছি, তোমাকে আমি দিতে পারবো না। মানুষটা চলে যাবে ও আবিতার আব্বার কাছে, আব্বাও পরিচয় দেবে না। চলে যাবে সন্তানাদির কাছে, এরা দূর দূর করে তাড়িয়ে দেবে। চলে যাবে স্ত্রীর কাছে, স্ত্রী রে, তুমি আমাকে একটা নেকি দাও। বলার সাথে সাথে মহিলাটা দেখে বলবে, তুমি কে? দুনিয়াতে তো আমার বিবাহ হয় নাই, অথচ ওই স্ত্রী পুত্র সন্তানাদির জন্য আমরা ডান হাতে আসলেও দাও, বাম হাতে আসলেও দাও, উপর দিয়ে আসলেও দাও, নিচ দিয়ে আসলেও দাও, সব জমা করে রেখে দিতে চাই শুধুমাত্র স্ত্রী পুত্র সন্তানাদির জন্য। কথা বল না, এদের জন্য আমরা জমা করতে চাই। অথচ এই স্ত্রী বলবে, তুমি কে? দুনিয়াতে তোমার বিবাহ হয় না। এটা তো হাসরের ময়দানের কথা। দুনিয়াতেই যদি আপনি বিপদে পড়েন, স্ত্রী যদি আপনি